আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলে নতুন একটা ব্লগ নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। এখন হচ্ছে 12টা বাজে, আমি রান্না করব। তানভীর এখনও সুস্থ হয় না, এখনও মোটামুটি অসুস্থ আছে। আর জ্বর কমছে, তবে ঠান্ডা আর কাশিটা এখনও কমতেছে না। তানভীরের আব্বু আজকে অফিসে গেছে, কালকে বাসায় ছিল, আজকে গেছে অফিসে। ফোন দিয়েছিলাম একটু আগে, দেখি কি করে, চলেও আসতে পারে বা ডিউটিও করতে পারে। আমি এখন হচ্ছে রান্না করব, যে সব কিছু রেডি করে নিচ্ছি। আমি হচ্ছে ভেন্ডি ভাজি করব, পাঙ্গাস মাছ ভুনা করব, আর হচ্ছে এই যে শুটকি, এটা হচ্ছে কাঁচামরিচ, কয়েকটা কাঁচামরিচ, 2টা রসুন আছে এখানে বড় বড়, আর হচ্ছে 2টা পেঁয়াজ। এগুলো হচ্ছে ভর্তা বানাবো, মরিচ ভর্তা। তানভীরের আব্বু বলছিল এই ভর্তাটা বানানোর জন্য, যেহেতু জ্বর, একটু মুখে ঝাল ঝাল লাগবে, খেতে ভালো লাগবে, তাই হয়তো বলছিল। তো আজকে আমি এটা বানাবো, বিকালে আইসা খাবে। তো সবাই দেখতে থাকেন, সাথে থাকেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করেন। যে আমি এখানে হচ্ছে তেলটা গরম দিয়ে দিছি, তেলটা এখানে আমি হচ্ছে ভেজে নেব। ভাজার পরে পাটায় বাটবো। পাটায় বাটা ভর্তা কিন্তু খুব মজা লাগে ব্লেন্ডার ছাড়া। আমাদের এখানে পাশে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এর জন্য এত শব্দ। ভাঙাভাঙি চলতেছে, জন্য এত শব্দ, কথা কিচ্ছু বোঝা যাচ্ছে না। তেল গরম হয়ে গেছে, এটা আমার সেটা ভাজা শেষ। এটা ঠান্ডা হইলে পাটায় বেটে নিব, বাটলে ভর্তা হয়ে যাবে। আর এখানে আমি মাছটা ভাজতেছি, আর এই পাশে ভাতটাও বসাই দিচ্ছি। গ্যাস কম, একটু দেরি হইতেছে। আমি এখানে ভাজি বসাইতেছি, আর এই পাশে মাছটাও বসাই দিচ্ছি। ভাজি বসাইয়া আমি হচ্ছে এই ভর্তাটা বাইটা নেব। হইলেই ভাজিটা আর মাছটা হইলেই রান্নাবান্না শেষ। তারপর তানভীরকে গোসল করাবো, আমি গোসল করবো। আর ভর্তাটা বাটা শেষ, ভর্তাটা অনেক মজা হয়েছে, আমি একটু টেস্ট করছি। আর এই পাশে ভাজিটা প্রায় হয়ে গেছে, মাছ ভুনাটাও হয়ে গেছে। আমি ভাতটা একটু ছাটা দিয়ে নিলাম, হয়ে গেলে গোসল করতে যাবো। দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়ে আসছিলাম এতক্ষণ। এখানে বৃষ্টি হয়েছে লাঞ্চের পরে, বৃষ্টিতে আমার গাছটা আরও সবুজ হয়ে গেছে। পাশে একটা, আর যেখানে আমি একটু ছাদে আসলাম, সুন্দর বাতাস ছাদে। বৃষ্টি হওয়ার পর পরিবেশটা খুব ঠান্ডা হয়ে গেছে। আকাশটা দেখেন, এখন হচ্ছে সন্ধ্যা প্রায় হয়ে আসতেছে। সন্ধ্যার নাস্তার জন্য একটা বানাইতেছি এখানে। এই যে চিনি, পানি, আর হচ্ছে একটু বেকিং পাউডার দিয়েছি। এখানে
চাপটি বানাবো। আমরা তো এটাকে চাপটি বলি, আপনারা কি কি বলেন জানাবেন। সেটা দিয়ে এটা ছড়াই দেব। আগে তেল দিব না, তেল দিলে ছড়ানো যায় না, উঠে উঠে আসে। তাই আগে ছড়াই দিতেছি, পরে তেল দিব। ছড়ানো শেষ। এটা একটু ঢেকে দিই, না ঢাকলেও চলে। দেখেন এটা কিন্তু অলরেডি ছেড়ে আসছে। এই যে আমি এটা একটু তেল দিয়ে দেব, তেল দিয়ে পরে উঠাই দেবো। এভাবে একটু লাল লাল করে ভেজে নেব। সন্ধ্যার আজান দিয়ে দিচ্ছে, অনেকক্ষণ হয়েছে। তানভীর ম্যাডামের আসার সময় হয়ে গেছে, কিন্তু এখনও আসে নাই। এই যে দেখেন তানভীর সেই যে চাপটি পিঠাটা বানিয়েছিলাম, এটা খাইতেছে এখন তানভীর। দেখেন ব্যাক ক্যামেরা দিয়ে দেখাতেছে। এই যে এদিকে আসো, কাছে এসো। মজা লাগে? কি খাইতেছ? ছাড়ো না, ছাড়ো না। কি খাইতেছো তুমি? পিঠা? মজা লাগে? এই যে এখন হচ্ছে রাত 9টা বাজে। তানভীরের আব্বু আসছে মাত্র বাসায়, এসে গোসল করতে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবার দেখা হবে কালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণ আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দাও, বলো আসসালামু আলাইকুম বলো, তারপর দিই আগে বলো, বলো টাটা দাও হাত দিয়া।